বিএনএসএ রাজ্যের প্রথম খুনের মামলায় সাজা, দোষী সাব্যস্ত তিনজনের আমৃত্যু কারাদণ্ড, সাজা ঘোষণা রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের। কিন্তু সেপ্টেম্বর 2024 সেই সিসি ক্যামেরা ফুটেজ প্রথমে দেখাবো আপনাদের। পেট্রোল পাম্প কর্মীকে কিভাবে খুন করা হয়েছিল তেলের টাকা চাওয়ায়, পিষে দেয় গাড়ি চালক। দোষী সাব্যস্ত করা হয়েছে তিনজনের এবং বিএনএসএ রাজ্যে প্রথম খুনের মামলার সাজা, দোষী সাব্যস্ত তিনজনের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ 8ই সেপ্টেম্বর 2024 যে সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি ঠিক কিভাবে পিষে দিয়েছিল এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিত আরো বিস্তারিত বলবে। রঞ্জিত, 8ই সেপ্টেম্বর রাতের ঘটনা, যেখানে একেবারে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছ যে পেট্রোল পাম্পে তেল ভরার পরে পেট্রোল পাম্পের কর্মী সেখানে গাড়িতে আটকানোর চেষ্টা করে, অর্থাৎ তেল ভরার পরে সেখানে টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছিল গাড়িটি এবং সেখানে একেবারে মর্মান্তিক ঘটনা, তাকে চাপা দিয়ে পালিয়ে যায় গাড়িটি। এবং অভিযোগের পরে পুলিশ তদন্ত নেমে একদিন পরে বসিরহাটের এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে একজন নাবালক ছিল। আজ এখন বিএনএস ধারায় রাজ্যে প্রথম এই তিনজনকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত। এবং তুমি জানি কি, এই তদন্ত কিন্তু 3.5 মাসের মধ্যে সম্পূর্ণ হয়েছে চার্জ ফ্রেম হওয়ার পর থেকে, এবং দ্রুততার সাথে কিন্তু বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং এই ঘটনায় তিনজনকে ইতিমধ্যে সাজা ঘোষণা করেছে রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত। এই ঘটনার পরে কিন্তু পুলিশ কিন্তু তদন্ত কিন্তু চালিয়ে গেছিল এবং দ্রুততার সাথে সেই তদন্ত শেষ করে এবং চার্জ ফ্রেম করে পরে এই ঘটনায় 3.5 মাসের মাথায় একটা রায় ঘোষণা করে রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত একজন নাবালিকের তাকে জুভেনাইল কোর্টের বিচার চলছে। বেশ, আজকের আমার এই রায়ে আমরা যে খুশি হয়েছি। আমরা চেয়েছিলাম আমাদের ছেলে তো চলে গেছে, আবার ছেলেকে আমরা ফিরে আর পাবো না। সাজা যা ঘোষণা করেছে তাতে আমরা খুব খুশি হয়েছি। বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। দুপক্ষকে শুনে রায় হয়। আমাদের যে লজিক ছিল, আমরা যে গ্রাউন্ড প্লেস করেছিলাম যে আমরা সম্পূর্ণ নির্দোষ, আমাদের যে লজিক তার থেকে অন্য লজিকটা যেহেতু তার কাছে বেশি প্রেফারেবল বা বেশি লজিক্যাল মনে হচ্ছে, সেই হিসেবে রায় হয়েছে। এবং আমরা বাড়ির লোক মনে করছে, আমার সাথে কথা বলে গেল একটু আগে, তারা মনে করছে এটাকে উচ্চতর আদালতে আপিল করবে বা আপিল করার জায়গা আছে। সেটা যদি বাড়ির লোক বলে অবশ্যই আমরা তো এগোবো। আমাদের রাত্রিবেলা মানুষ সেফ কিনা, এটা একটা ছিল বড় ইম্পর্টেন্ট প্যারামিটার এই মামলাটার জন্য। এরা একটি গাড়ি করে গাড়িটা পেট্রোল ভরানোর নাম করে পেট্রোল পাম্পে যায় এবং যখন এই ছেলেটি বলে আমাদের টাকা দিতে, তখন ওদেরকে টাকা না দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায়। ছেলেটা ওকে টাকা দেওয়ার জন্য ওই স্ট্যান্ডে দাঁড়ায়, তখন ছেলেটাকে হাতে করে ঠেলে দিয়ে মাটিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরেও নৃশংসভাবে তার উপর দিয়ে চাকা চালিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। 3-3.5 মাসের মধ্যে আমাদের গোটা ট্রায়ালটা শেষ হলো। এই মামলাটা একটা নজিরবিহীন মামলা, কারণ নতুন আইনের মার্ডার, পিওরলি মার্ডার কেসে ওয়ান অফ দ্য ফার্স্ট জাজমেন্ট বেঙ্গলে এটা। এই কোর্ট একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ভার্ডিক্ট আজকে দিয়েছে, বেবি দ্য ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল, যে এই আসামিরা যতদিন নিঃশ্বাস নেবে ততদিন পর্যন্ত তাদেরকে জেলে থাকতে হবে। 8 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। ওখানে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছিল। তারপর ওকে যে 3-4 জন যে আছে, ওকে বসিরহাট থেকে হাসনাবাদ থানা, ওখানে আমার টিম গিয়ে ওখান থেকে তুলে নিয়ে এসেছে। আর এর মধ্যে অনেকটা টেকনিক্যাল এভিডেন্স ছিল। এফএসএল থেকে অনেকটা রিপোর্ট নেওয়া হয়েছে, ব্লাড স্যাম্পল, ডিএনএ স্যাম্পল, টেকনিক্যাল চালের যে গেট প্যাটার্ন যে বলে, সে মধ্যে কমপ্লিটলি ইন 6 months we have been able to get the conviction. পুরা টিম, স্পেশাল পিপি অ্যান্ড এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইটস এ ল্যান্ডমার্ক কেস।